এটা দেখতেই পাচ্ছেন সমস্ত ফ্লোর গুলো এরকম একটি বারান্দা রয়েছে। বাইরে যেমন পরিষ্কার রাস্তা দেখতে পাচ্ছেন, সামনে বেশ সুন্দর গাছ, খোলামেলা জায়গা সামনে। এরকম প্রত্যেকটা সিঙ্গেল, এটা একটা সিঙ্গেল কাপেলদের জন্য খুব ভালো হবে। এটা কাপেলদের জন্য একটা ফাঁকা জায়গা রয়েছে, আছে ছাদের জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। আইরিস হসপিটালটি, এখানে গাছ, প্রকৃতি, শীতকালে খুব সুন্দর এখানটা রোদ পোয়াতে পারবেন। আমি মৌমিতা রায়কুণ্ডু। এই আনন্দঘর ওল্ড এজ হোমের টোটালটা আমি দেখাশোনা করি, ম্যানেজিং পোস্টে আমি আছি। আচ্ছা, আপনি টোটাল দেখাশোনার দায়িত্ব আপনার। আরে যারে উড়ে যারে পাখি। নমস্কার। নমস্কার। আপনার একটু পরিচয়টা দেবেন। আমার পরিচয় হচ্ছে জয়দেব দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। বয়স 72 পেরিয়ে গেছে, 72-এ বুড়ো। আচ্ছা হ্যাঁ, চাকরি করতাম, এখন অবসর প্রাপ্ত। আচ্ছা, আপনি কর্মজীবন কোথায় কাটিয়েছেন? কাটিয়েছি ভারতীয় একটি ব্যাংকে। আচ্ছা, ব্যাংকে। আচ্ছা, আপনার আরেকখানা মিনিট পাবি এমনটা কে বললো তোকে? বাঁচতে হলে নে বেঁচে নে, নিংড়ে নিয়ে মুহূর্তকে। কাঁদার হলে নে না কেঁদে, হৃৎপিণ্ড উজাড় করে। এক ফোঁটা চোখের জলও না রয়ে যায় কান্না ঘরে। নমস্কার প্রিয় দর্শক, আজকে এসেছি আর একটা ওল্ড এজ হোম মানে বৃদ্ধাশ্রম। আজকের পর্বটি আর একটা বৃদ্ধাশ্রমে হতে চলেছে। দাদা, আপনাদের জানাই যে আজকের দিনটি বৃদ্ধাশ্রমে যে কাটাবো, এখানকার পরিবেশ আপনারা পাবেন। আর কি কি পাবেন সব আমি জানাচ্ছি। প্রথম আপনাদের জানাই, আমি অরূপ দাস। যারা নতুন দেখছেন আমার চ্যানেল অরূপ জার্নি চ্যানেলের থেকে আপনাদের স্বাগত। আপাতত আমি যেখানে রয়েছি এটি হচ্ছে আনন্দঘর বৃদ্ধাশ্রম মানে ওল্ড এজ হোম। বৃদ্ধাশ্রমটি সত্যি খুব সুন্দর পরিবেশ। গ্রাউন্ড ফ্লোর নিয়ে 5টা ফ্লোর রয়েছে, লিফটের ব্যবস্থা রয়েছে, আর অন্যান্য সুবিধা বলতে পারেন যেগুলো পানীয় জল, ওয়াটার সিস্টেম খুবই ভালো, বোরিং ওয়াটার রয়েছে, প্লাস কর্পোরেশন। এটি কোথায়, কিভাবে আসবেন? বাই বাস আসতে পারেন, বাই ট্রেন আসতে পারেন। হাওড়া থেকে বাস ধরলে গড়িয়াগামী বাসগুলো ধরবেন, গাঙ্গুলি বাগান স্টপেজ নামবেন, উল্টো দিকে দেখবেন আইরিস সুপার স্পেশালিটি হসপিটাল। ঠিক উল্টো দিকে একটা গলি, কুসুম কানন গৌরাঙ্গ মন্দির রোড, ওখানে ঢুকে এসে আমার ভিডিওতে দেখিয়ে দেবো, সেই রাস্তা ধরে আসলেই একটা সাদা বিল্ডিং আনন্দ ঘর লেখা রয়েছে বাইরে, আপনারা দেখতে পেয়ে যাবেন। আপাতত ট্রেনে যদি আসেন তাহলে ট্রেনে আপনি শিয়ালদা থেকে সাউথ সেকশনের ট্রেন ধরবেন, নামবেন বাঘাযতীন বা যাদবপুর। যেদিকেই নামুন 1 নম্বর দিয়ে বেরিয়ে আপনাকে বাস রাস্তার দিকে আসতে হবে। এসে গড়িয়ার দিকে যে অটোগুলো যাচ্ছে, মানে আপনার আসলে বাঁদিকে পড়বে, বাঁদিকে গড়িয়ার দিকে অটোগুলো ধরবেন, 10 টাকা ভাড়া দিয়ে আইরিস হসপিটালের সামনে ঠিক নেমে যাবেন। নেমে একটু 2-3 মিনিটের হাঁটা পথ, তাহলে আপনি এই স্থানটি চলে আসতে পারবেন। তা আজকে যে স্থান থেকে ঘোরাচ্ছি, এখানে কি কি পাবেন? যথেষ্ট সুন্দর ব্যবস্থা, সিঙ্গেল রুম পাবেন, অ্যাটাচ টয়লেট, এসি, গিজার, মেডিকেল হেলথ চেক আপ পাবেন, লিফটের ব্যবস্থা, লাইব্রেরির সুবিধা পাবেন। আচ্ছা, আর প্রার্থনা কক্ষ নিজেদের মতো পাবেন। বিভিন্ন অনুষ্ঠানেও এখানেও আপনারা একসঙ্গে হতে পারবেন। বিভিন্ন অনুষ্ঠান হয়, জন্মদিন, কোনো পূজা পার্বণ, অন্য কোনো অনুষ্ঠান, এগুলোও দেখতে পাবেন। এছাড়াও আপনারা সমবেতভাবে
আমোদ প্রমোদও করতে পারেন। চাইলে লাইব্রেরি রুমে এসে বই পড়তে পারেন, ঘরে নিয়ে গিয়ে বই পড়তে পারেন, নিজের মতো ঘরকে সাজাতে পারবেন। এখানে বোর্ডারদের আপনারা দেখবেন, এখানে যে শুধু সুস্থ স্বাভাবিক মানুষ আছে তা নয়, বেড রিডেন অবস্থাতেও মানুষ আছে। ডাবল চেয়ার আছে, যেখানে কাপল অনায়াসে থাকতে পারবেন। আর ডরমিটরি 4 জন শেয়ার, নিয়মিত অ্যাটেন্ডেন্স রয়েছে, আয়া রয়েছে, তাদের সুবিধা পাবেন, তার জন্য এক্সট্রা পে রয়েছে। খাবার অত্যন্ত পুষ্টিকর। আর যদি বলেন লাইট এখানে যায় না, অন্ধকার হয় না, এখানে সর্বত্র লাইটিং ব্যবস্থা রয়েছে। মিটারের সিস্টেম এখানকার খুবই ভালো, অসুবিধা নেই। আসুন আজকে বৃদ্ধাশ্রমটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করুন আর কমেন্ট করে জানান, আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটিতে ক্লিক করে দেবেন, তাহলে অন্যান্য ভিডিওর নিয়মিত নোটিফিকেশনগুলো আপনারা পাবেন। তাহলে চলুন বৃদ্ধাশ্রমটি আপনাদের ঘুরিয়ে বেড়াই, ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। সুন্দর একটা পরিবেশ। গ্রাউন্ড ফ্লোরে আমি আছি, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আমরা বাইরে থেকে দেখাবো আপনাদের, আশা করি খুবই ভালো লাগবে। দেখছেন যাদবপুর স্টেশন, রেলওয়ে স্টেশন। যাদবপুর রেলওয়ে স্টেশনে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে দিকে যদি নামেন, তাহলে এই যে সামনের দিকে এগিয়ে আসলে একটা ব্রিজ আছে, এই ব্রিজটার ওপর যেতে হবে। ব্রিজটার ওপর গিয়ে সোজা আমি চলে যাব বাম দিক বরাবর, মানে লেফট সাইড বরাবর রাস্তা দিয়ে ব্রিজের ওপর উঠবো। উঠে আপনারা দেখুন, এখানে ব্রিজের ওপর থেকে একটু বাইরের দৃশ্যটা দেখে নিন। রেল স্টেশন, ওদিক দিয়ে রেল ট্রেনগুলো আসছে। এই যে ট্রেনটা যেটা আসছে সেটা হচ্ছে শিয়ালদার দিকে যাচ্ছে। আর ওপরে বাস, আমি ওপর গিয়ে দেখাচ্ছি। এখানে যে একটু অটোগুলো দেখছেন, এই অটোগুলো আমি নেব না, আমাকে সোজা এগিয়ে যেতে হবে এই বাম দিকে। দেখুন ওই দিক দিয়ে আমি হেঁটে এবার বাম দিক বরাবর সোজা আমি হেঁটে এগিয়ে যাব। 10 মিনিট পেরোলেই ব্রিজটা শেষ হয়ে যাবে। ব্রিজটা শেষ হলেই একটা ক্রসিং পাবেন। ওই ক্রসিংটা থেকে অটো ধরে গড়িয়ার দিকে এগিয়ে যাব। বলে রাখি, আপনারা এই ব্রিজটা দিয়ে যেমন আমি যাচ্ছি, আপনারা টিকিট কাউন্টারের পাশ দিয়ে যদি বেরোন যাদবপুরের, তাহলে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে একটু সোজা এগিয়ে যাবেন। ঠিক এই যে ক্রসিংটা বরাবর আমি সোজা এগিয়ে আসলাম, এই যে ক্রসিংটা আমি চলে আসলাম। ওই 1 নম্বর টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে যে রাস্তাটা পাবেন, ওই রাস্তাটা কিন্তু এইখানে এসেই মিট করছে। ওইখান থেকেও অটোদের ধরে জিজ্ঞেস করতে পারেন। আমি যেমন এখান থেকে অটো ধরে বাম দিকে চলে যাব, ওদিকের অটোগুলো এই দিকেই আসছে, বাম দিকে গড়িয়ার দিকে। এই যে বাঁ সাইডে দেখছেন অটো দাঁড়িয়ে রয়েছে, এই অটোগুলো ধরে আমি 10 টাকা 12 টাকা মতো ভাড়া নেবে, ধরে এইখানে আমাদের নামিয়ে দেবে আইরিশ হসপিটাল। বলতে হবে এই যে আইরিশ সুপার স্পেশালিটি হসপিটাল। এটাকে গাঙ্গুলি বাগান স্টপেজও বলছে। ওদিকে সোজা চলে যাচ্ছে গড়িয়া। এখানে দেখতে পাচ্ছেন কুসুম কানন গৌরাঙ্গ মন্দির। এই যে রাস্তাটা ঢুকছে, আপনারা ওদিক থেকে এলে বাঁ দিকেই আপনাদের যেদিকে না হবে সেদিকেই রাস্তাটা পাবেন। ঠিক আইরিশ হসপিটালের উল্টো দিকে এই রাস্তাটা ভেতরে ঢুকে এসছে। এখান দিয়ে ঢুকেই
সামনে এই যে গৌরাঙ্গ মন্দির, এই রোড দিয়ে আইরিস হসপিটালের রোড দিয়ে সোজা এগিয়ে আসলাম। এগিয়ে এসে দেখছেন এখানে গৌরাঙ্গ মন্দির, এখানে একটা গৌরাঙ্গ মন্দির রয়েছে। গৌরাঙ্গ মন্দিরের সামনে দুপাশে দুটো রাস্তা গেছে, আমি ডান দিকটায় যাব। ডান দিকে গেলেই আপনার সোজা সাদা রঙের যে বিল্ডিংটা, এটাই হচ্ছে আনন্দ ঘর। দেখছেন আমাদের ফাইনাল ডেস্টিনেশন আনন্দ ঘর ওল্ড এজ হোম। এই হচ্ছে এন্ট্রান্স মানে প্রবেশ পথ। সামনেই রয়েছে একটি ফলক, আনন্দ ঘর ট্রাস্টের অধীনে এটা রয়েছে, বাঘাযতীন জি ব্লক। এটা কারোর এক মালিকানা সত্তার মধ্যে নেই, এটা ট্রাস্টের অধীনে আছে। এ হচ্ছে সামনের গ্রাউন্ড ফ্লোরটি। সামনে সুন্দর একটি বাগান, খোলামেলা জায়গা, এটা সবই এদের আয়ত্তের মধ্যে রয়েছে এই যে জমিগুলো। আর এই হচ্ছে একটি সুন্দর একটি স্ট্যাচু, সুন্দরভাবে সাজানো রয়েছে। এর যে খোলামেলা পরিবেশটা একটু দেখুন, এখানেও কিছু স্থাপত্য রয়েছে, ভাস্কর্য। এই হচ্ছে মূল প্রবেশদ্বারের দিয়ে আমি ঢুকলাম গ্রাউন্ড ফ্লোরে। সামনে একটি গণেশ মূর্তি এবং টয়লেট, লিফট দেখছেন, একটি গণেশ মূর্তি রাখা। আর এপাশে সুন্দর একটি বসার জায়গা রয়েছে, দেখুন। এই হচ্ছে লিফট। আর এই পাশে রয়েছে সিঁড়ি, যেটাও অত্যন্ত চওড়া, দেখতেই পাচ্ছেন, কোনো অসুবিধা হবে না। আর যথেষ্ট নমস্কার, প্রথমে আপনাকে, আমার নাম অরূপ দাস এবং আমার চ্যানেল অরূপ জার্নি। দর্শকদের থেকেও আপনাকে নমস্কার জানাচ্ছি এবং ধন্যবাদ। আচ্ছা, তারপর আপনার একটু পরিচয়টা আগে দেন। আমি মৌমিতা রায়কুন্ডু। আচ্ছা, এই আনন্দঘর ওল্ড এজ হোমের টোটালটা আমি দেখাশোনা করি, ম্যানেজিং পোস্টে আমি আছি। আচ্ছা, আপনি টোটাল দেখাশোনার দায়িত্ব আপনার। আচ্ছা, এটা কবে থেকে এর প্রতিষ্ঠা হলো? বিল্ডিংটা বানানো শুরু হয়েছে 2007 সালে। 2012 নাগাদ বিল্ডিংটা বানানো কমপ্লিট হয়। আমরা এই ওল্ড এজ হোমটা চালু করি 2019 সালে। 2019 সালে। হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে এখানে যোগাযোগ ব্যবস্থাটা কেমন? আমাদের গুগলে আপনি যদি সার্চ করেন, আমাদের ওয়েবসাইট আছে anandoghorodagehome.co.in, সেখান থেকে আপনি করতে পারেন। আচ্ছা, এখানে বাসে আর ট্রেনে যেভাবেই হোক আসতে পারেন। বাসে করে এলে পরে আপনি গাঙ্গুলি বাগান স্টপেজে নামবেন। গাঙ্গুলি বাগান স্টপেজ। আর যদি আপনি ট্রেনে করে আসেন, যাদবপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো করে আসতে হবে আইরিস হসপিটাল বা গাঙ্গুলি বাগান। নেমে ওইটুকু রাস্তা আপনাকে হেঁটে আসতে হবে, 1 মিনিট হাঁটা পথে। হ্যাঁ। আচ্ছা, এই যে প্রতিষ্ঠানটা চলছে, এখানে টোটাল 5টা ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর নিয়ে। হ্যাঁ, G+4 বিল্ডিং। আচ্ছা, এবং এখানে রুমগুলো কেমন আছে? আপনি রুম দেখাননি? সাইজ এক সিঙ্গেল রুম আছে, শেয়ারিং রুম আছে, ডরমিটরি আছে। ডরমিটরি রয়েছে। আচ্ছা, সিঙ্গেল রুম ফাঁকা আছে? একটাই খালি আছে। আচ্ছা, কাপেল রুমও মানে ডবল যেটা আছে সেটাও ফাঁকা আছে? না, সেটা খালি নেই, সেটা মানে বুকিং হয়ে গেছে। উনি জুন মাসের 1 তারিখে আসবেন। আচ্ছা আচ্ছা, শেয়ারিং ফাঁকা আছে? আপাতত ফাঁকা নেই, একটাই আমার কাছে সিঙ্গেল রুম খালি আছে, একটা ডরমিটরি খালি আছে। আচ্ছা আচ্ছা, আর রুম খালি নেই। আচ্ছা, এখানকার আপনাদের খাবার দাবারটা কেমন পরিবেশন হয়? সকালবেলা 6টা 6:30টায় চা বিস্কিট দেওয়া হয়। 8টা থেকে 8:30টায় ব্রেকফাস্ট দেওয়া হয়। সেটা রুটি তরকারি হতে পারে, ব্রেড বাটার হতে পারে, ওটস, কর্নফ্লেক্স, ডালিয়া, কিনোয়া, যেটাই খাবে সেটা আগে বলে দিতে হবে, আগে যেটা খাবে। তারপর 10:30 থেকে 11টায় একটা সিজনাল ফ্রুটস দেয়।
দুপুরবেলার লাঞ্চ হলো তোমার 12:30 থেকে আপ টু 1:30টার ভেতরে। তারপর আবার 4টে থেকে 4:30টায় চা বিস্কিট, 5:30 থেকে 6টায় হালকা স্ন্যাক্স, রাত্রিবেলা 8:30 থেকে 9টায় ডিনার। আচ্ছা, আর এখানে হেলথ চেকআপটা কেমন থাকে? 15 ডেজ অন্তর অন্তর ডক্টর আসেন, মেডিকেল কলেজের ডক্টর দেবজ্যোতি হালদার, উনি এসে চেক করে দেন আবাসিকদের। আচ্ছা, এমনি যে হঠাৎ করে কেউ যদি অসুস্থ হয় সেক্ষেত্রে আমি অন কলে, সবসময় তো কেউ অসুস্থ হবে সেটা তো কেউ বলতে পারে না, না, সেক্ষেত্রে আমি অন কলে ডক্টরকে তখন কল দিই, ডক্টর এসে দেখে তারপর যা ট্রিটমেন্ট করার পরে যদি হসপিটালাইজ করতে হয় সেক্ষেত্রে আমরা হসপিটালে অ্যাডমিট করি, আর আদারওয়াইজ ওর বাড়ির লোক যেটা বলবে সেটাই আমরা করি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এখানকার খরচগুলো একটু কেমন একটু বলছেন? সিঙ্গেল রুমের চার্জেস হলো 23,000। 23,000। আচ্ছা শেয়ারিং রুম দুজনে মিলে শেয়ার করে থাকলে সেটা হলো 18,000। আচ্ছা, ডরমেটারি হলে হবে সেটা হবে 14,000। ডরমিটরিতে 14। আচ্ছা, 14,000। 14,000। আর এমনি ফার্স্ট টাইম ডিপোজিট 1 লাখ সিকিউরিটি ডিপোজিট আছে, আচ্ছা যার 70% রিফান্ডেবল, 30% নন রিফান্ডেবল। আচ্ছা। আর এমনি এখানে ধরুন কেউ আসতে চাইলে আপনার নাম্বারটা দিয়ে দেবো, আপনার নাম্বারে যোগাযোগ করলে অসুবিধা নেই। আচ্ছা, এখানকার এমনি মানুষ ধরুন কেউ আসতে চাইবে বা অন্যান্য তো ওল্ড এজ হোম রয়েছে, এখানকার আসতে চাইতে গেলে সে কেন আসবে, সে সুবিধাগুলো কি কি পাবে? সবার প্রথমে আমি আপনাকে বলতে পারি, এত স্পেসিয়াস ওল্ড এজ হোম সারা কলকাতায় আর দুটো নেই। আচ্ছা, এটা হলো 1 নম্বর। দ্বিতীয় কথা হলো এখানে ওল্ড এজ হোমে মানুষ একটা হলো সার্ভিস পেতে, শেষ জীবনটা কাটাতে। ওল্ড এজ হোমে তো মানুষ ইয়াং এজে আসবে না, না, সেক্ষেত্রে মানুষ যখন তার ডেডলাইনে থাকবে তখনই আসবে। এটাই, আমরা তাকে সার্ভিস দেবো, সে স্যাটিসফাইড হবে, এটুকু আর কি চাওয়া আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখানে লিফটের ব্যবস্থাও রয়েছে দেখলাম, এসি গিজার ফিজার সবই রয়েছে। হ্যাঁ, এমনি সিকিউরিটি ব্যবস্থাও এখানে আছে। উত্তম। সিসিটিভিও লাগানো আছে। আচ্ছা, আর এখানে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এই গ্রাউন্ড ফ্লোরটায় মোটামুটি দেখাশোনা যে দায়িত্ব সিকিউরিটি একজন থাকে। আচ্ছা, উনি যেমন আছে গ্রাউন্ড ফ্লোরের দায়িত্বে। আচ্ছা, আর এমনি টোটাল পরিবেশটা খুবই ভালো। আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন, ভবিষ্যতে এনাদের সঙ্গে আগে থেকে বুক করে নেবেন, সুবিধা হবে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আপনিও ভালো থাকবেন। ঠিক আছে। আচ্ছা, এটা হলো ফার্স্ট ফ্লোর, আমি উঠে এলাম ফার্স্ট ফ্লোরে। এটা ফার্স্ট ফ্লোরটা দেখুন, সামনে পরিষ্কার জায়গা, ওখানে লিফট রয়েছে, ওখানে একটা কমোড রয়েছে, আর এই পাশে ঘর, আবার এই পাশেও ঘর। চলুন আপনাকে প্রথম সাক্ষাৎ করি। এখানে যিনি রয়েছেন শুক্লা সিং নাম। নমস্কার। 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 আপনি এখানকার আবাসিক একজন? হ্যাঁ। আপনার নামটা? আমার নাম শুক্লা সিং। আচ্ছা, আমি আপনি এখানে কতদিন আছেন? আমি 5 বছর আছি। আমি আচ্ছা। এখানকার সবচেয়ে পুরনো বাসিন্দা। আচ্ছা, আপনি আগে কোথায় থাকতেন? আগে আমার ফ্ল্যাট ছিল গড়িয়া মোড়ে, আচ্ছা। আর তার আগে বাড়ি ছিল সল্ট লেকে। তার আগে আমি বিদেশে থাকতাম হাজবেন্ডের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে। আচ্ছা আচ্ছা। এখন আমি সব বিক্রি টিক্রি করে দিয়ে এখানে আছি এবং ভালো আছি। আচ্ছা, আপনার এখানে মানে প্রয়োজনটা কেন হলো? ওই একলা আচ্ছা। থাকবো না বলে। একলা হ্যাঁ। আপনার হচ্ছে না বলেই? হচ্ছে না বলে না, এত বড় বাড়ি বা এত বড় ফ্ল্যাট হ্যাঁ। দিয়ে কি করব, ছেলে মেয়েরা বিদেশে থাকে। আচ্ছা, সেই জন্য আমি ভাবলাম যে আমি এটা হোমে চলে যাই। তা আচ্ছা এটা আমার বাড়ির কাছে ছিল, আচ্ছা। সেই জন্য আমি এখানে এসেছি। আচ্ছা, এখানকার মানে পরিবেশ কেমন লাগছে? পরিবেশ খুবই ভালো লাগছে, নাহলে 5 বছর তো থাকতে পারতাম না হ্যাঁ, নিশ্চয়ই। আর সুবিধাগুলো? সুবিধা খুব, এই যে আমার সিঙ্গেল, আমার পার্সোনাল রুম। এটা হচ্ছে সিঙ্গেল রুম, তাই তো? আপনি আসুন। আচ্ছা। এটা আমার সিঙ্গেল বেড। আপনার এগুলো আপনার নিজের মতো আমার করে নিয়েছেন, নিজের তাই করে তো? আমি সাজিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা। সেটা যে কেউ ইচ্ছে করলে করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা নিজের আপনার মতন ব্যালকনি বাগান আছে, করি। এখানে ব্যালকনিতে আপনি বাগান করে নিয়েছেন। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর।
আচ্ছা, এটা আপনার মোটামুটি ওয়াশরুম। হ্যাঁ, ওয়াশরুম পার্সোনাল। পার্সোনাল, এখানে গিজার ফিজার সব আছে? সব আছে, আচ্ছা আচ্ছা। ভেতরে ঢুকলে দেখতে এখানে গিজারের এরকম দেখুন ব্যবস্থা রয়েছে, সবই অসুবিধা নেই। আচ্ছা, এসি চাইলে ইউজ করতে পারেন তাই তো? হ্যাঁ। এসির ব্যবস্থাও আছে। ঘরে ফ্রিজ রেখেছি, হ্যাঁ, ঘরে দরকার- আপনার নিজের দরকারে ফ্রিজও আছে। দরকার হলে কেউ ইন্ডাকশনও রাখে, কেউ মাইক্রোওয়েভও আচ্ছা। রাখে। আচ্ছা, এমনি খাবার দাবার যা এখান থেকেই দেয়, সবই দেয়, ফল টল সব দেয়। আচ্ছা আচ্ছা। 4 বেলা 5 বেলা খাবার দেয়। আপনার এমনি সময় কিভাবে কাটান? সময় বেসিক্যালি আমরা নিজেরা বন্ধুরা গল্প করে কাটাই, না হলে কখনো নিচে অনুষ্ঠান হলে সেখানে যাই। কি ধরনের অনুষ্ঠান হয়? এই কাউরির জন্মদিন হলো, জন্মদিন। এখানে যেহেতু একটা ওল্ড এজ হোম, হ্যাঁ হ্যাঁ। কেউ চলে গেলে সেই স্মরণ সভা হয়। আচ্ছা বা এমনিও অনেক সময় রবীন্দ্র জয়ন্তী হয়, পয়লা বৈশাখ হয়, মহালয়ার আগের দিন একটা ফাংশন হয়, বিজয়া দশমী হয়, দিওয়ালির দিন সবাই মিলে বাজি পোড়াই, আচ্ছা। ক্রিসমাসের আগের দিন খাওয়া দাওয়া হয়, পিকনিক হয় শীতকালে। এমনি আপনি কিছু গান কবিতা এসব চর্চা করেন? গান করতাম, এখন আর করি না, বই পড়ি, ওই যে অনেক বই আচ্ছা, আছে। বই টই পড়ে? হ্যাঁ, বই পড়ি। গান টান এমনি করতে পারেন কিছু? কি কোনো গান? না, এখন আর হবে না। আরে যারে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণে মেলা, শেষ হইলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে। আচ্ছা আচ্ছা, খুব ভালো, সুন্দর। একটা আপনার নিজস্ব ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে একটা ছোট্ট ঠাকুর ঘর করেছেন, ওনার পছন্দের মতনই ঠাকুর ঘর, খুব সুন্দর। আমার প্যাশন এখন, যেহেতু বাড়ির রং হচ্ছে আমাদের বাইরেটা, সেহেতু এগুলো অগোছালো করে রাখা আছে। কিন্তু তা না হলে আমার এই গাছগুলো খুব সুন্দর করে সাজানো থাকে, ফুল ফুটে। এটাই আমার প্যাশন, এটা আমি কাটি। আপনাদের এবার একটা দেখাবো কাপেল রুম। এখানে স্বামী স্ত্রী দুজনে থাকেন। দেখুন একদম ঘরোয়া বেড, দুজনের ওয়ার্ড্রপ, নিজেদের মতো এটা সাজিয়ে নিয়েছেন। কিছু এখান থেকে দিয়েছে, কিছু আমরা হ্যাঁ, কিছু এখান থেকে পান আর কিছু নিজেরা করে নেন। একদম ঘরোয়া পরিবেশের মতো নিজেরা সব সাজিয়ে নিয়েছে। সামনে দেখতেই পাচ্ছেন এসি রয়েছে, আর সামনে ব্যালকনি রয়েছে। এটি যেমন অ্যাটাচ টয়লেট রয়েছে। প্রথমে নমস্কার জানাচ্ছি। নমস্কার, আচ্ছা, আপনার একটু পরিচয়টা বলবেন? আমি শিপ্রা দাস। শিপ্রা দাস। হ্যাঁ। আচ্ছা, আপনি কতদিন আছেন? এই 23 অগস্ট থেকে। আচ্ছা, 2023 অগস্ট থেকে আছেন। আচ্ছা, এখানে কেমন লাগছে আপনার? মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে। প্রথম তো একটু কেমন লেগেছে, হ্যাঁ, প্রথম যখন তবে আমরা এসেছেন। এখনো নিজেদের বাড়িতে যাই মাসে একবার। আচ্ছা, আপনার কোথায় থাকতেন? এই বাসদ্রোণীতে আমাদের ফ্ল্যাট। বাসদ্রোণী আমাদের ফ্ল্যাট ফ্ল্যাট ছিল? আছে। আছে, এখনো আছেন? যাই আমরা। ও আচ্ছা, প্রতি আপনার মাসেই যাই। আপনার এই হোমে আসতে হলো কেন? আচ্ছা, হোমে আসতে হয়েছে মানে আমি নিজে এসছি। আচ্ছা। আমার মেয়ে বিদেশে থাকে, আমার একটাই মেয়ে, আচ্ছা ও আচ্ছা বিদেশে সেটল। আচ্ছা। ও এখানে ইউনিভার্সিটিতে পড়ায়, জামাই ওই জায়গার ইঞ্জিনিয়ার। আচ্ছা। বিদেশি জামাই আমার, কাজে ও। আমার তো মেয়ের আর দেশে ফেরার কোনো নেই, না, কোনো নেই। সুযোগই নেই। যদিও মেয়ে মনক্ষুণ্ণ হয়েছে আচ্ছা, এই ওল্ড এজ হোমে এসছি বলে, আসছেন এসছি বলে। হ্যাঁ, তবে এখন একটু বুঝেছে হয়, ভালো মন্দ মিশিয়ে হ্যাঁ ঠিকই আছে। এমনি সব সুবিধা পাচ্ছেন? আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া সব শুনুন, ঠিক আছে? মানিয়ে নিয়েছি আমরা, মানিয়ে নিয়েছে। বাড়ির মতন হবে না,
এটা হ্যাঁ, ভেবেই হ্যাঁ, আমরা হ্যাঁ। এসছি। হ্যাঁ এই জায়গাটা আমরা দেখে এসছি, কিন্তু অনেক কিছু আছে যেগুলো দেখা যায়নি হ্যাঁ না, হুম, কিন্তু এসে সেগুলো যে একেবারে খুবই জঘন্য তা না, আচ্ছা। একেবারে হাই ক্লাস তাও না, হ্যাঁ কিন্তু এটা মোটামুটি একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড হ্যাঁ, আছে। মোটামুটি। নমস্কার, নমস্কার। আপনার একটু পরিচয়টা দেবেন। আমার পরিচয় হচ্ছে জয়দেব দাস। আচ্ছা 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 বয়স 72 পেরিয়ে গেছে, 72-এ বুড়ো। আচ্ছা হ্যাঁ, চাকরি করতাম, এখন অবসরপ্রাপ্ত। আচ্ছা, এমনি কর্মজীবন কোথায় কাটিয়েছেন? কাটিয়েছি ভারতীয় একটি ব্যাংকে আর কি। আচ্ছা, ব্যাংকে। আচ্ছা, আপনার এখন এই সময়টা এখানে কেমন লাগছে? মোটামুটি। মোটামুটি। হ্যাঁ। ভালো মন্দ মিশিয়ে সত্যি আচ্ছা কথা, আচ্ছা। তাই না? এমনি আপনি সাহিত্য বা এইসব কিছু চর্চা আছে আপনার? সাহিত্য চর্চা বলতে আপনার তো তার দুটো ভাগ, একটা হচ্ছে সাহিত্য পড়া হ্যাঁ। এবং সাহিত্যে লেখা। হ্যাঁ, হ্যাঁ, এটা হাফ রাইট, মানে সাহিত্য পড়ার অভ্যাস আছে, লেখার অভ্যাস নেই। লেখার অভ্যাস নেই না। আর এমনি কবিতা গান করা এইসব অভ্যাস আছে কিছু? ঘরের মধ্যে। ঘরের মধ্যেই? হ্যাঁ। কিছু শোনাতে পারেন? না, এটা সেটাও সম্পূর্ণ চর্চা। নিজের মতো শোনাবার মতো কিছু না। আচ্ছা, আর এমনি আপনার এখানকার পরিবেশ ভালো লাগছে? মোটামুটি। আচ্ছা, এমনি ওনার থেকে আমি শুনেছি অনেক কিছু কথাই জানলাম, তা শুধু আপনার একটু পরিচয়টা নেওয়া, আপনাদের দুজনকে একসঙ্গে পাওয়াটা ছবি তোলা। একটা ভালো লাগবে, সেই জন্য আপনাদের একটু নিলাম। দেখুন, আমি ওই ঘরে গেলাম, ওখানে 3খানা ঘর আছে, আবার এইখানে রয়েছে একটা, দুটো, আচ্ছা আচ্ছা, এখানে 5খানা ঘর আছে। একটা দুটো, এখানে একটা, দুটো, এখানে রয়েছে চারটে, চারটে আর দুটো, এখানে 6খানা ঘর আছে। দেখুন, এটা একটা ঘর, এটা হচ্ছে সিঙ্গেল রুম। এটা সিঙ্গেল রুম, এখানে টিভি, ওয়ার্ড্রপ, এসি, এখানে বইপত্র, একটা সেলফ রয়েছে, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, তাই তো? একটু খোলা যাবে এটা? এটা খোলা যাবে একটু? আচ্ছা, দেখুন, এটা হচ্ছে ওয়াশ বেসিন, এখানে রয়েছে গিজার, শাওয়ার, সব ব্যবস্থা রয়েছে। ওদিকটা একটা ব্যালকনি আছে, বাইরে ব্যালকনি। এখানে দেখুন সুন্দর ওনাদের স্মৃতি কিছু রয়েছে। আমার স্কুলে প্যারোলে আচ্ছা, ওনার সঙ্গে একটু পরিচয় করি। নমস্কার, প্রথমে তো আপনাকে জানাচ্ছি। নমস্কার। আর আপনার একটু পরিচয়টা আগে জানাবেন। হ্যাঁ বলুন, আমি, আপনার নামটা? আমার নাম সুমিতা দত্ত। সুমিতা দত্ত। আচ্ছা, এখানে কতদিন আছেন? আমি এখানে 3 বছর হলো আছি, 3 মানে 3 বছর বছর হবে পূর্ণ জুলাই মাসে। ও আচ্ছা, এখানে আগে কোথায় থাকতেন? আমার থাকতাম প্রথমে বাগবাজারে, আচ্ছা তারপরে আমি ফ্ল্যাট কিনে চলে গেছিলাম, প্রথম দমদম, তারপরে কেষ্টপুর। আচ্ছা, তারপর আপনি এখানে এলেন, এখানে আসার প্রয়োজনটা কেন হলো? আমি তো স্কুলের টিচার ছিলাম। আচ্ছা, খুবই ভালো। তারপরে আমি বিয়ে করিনি, বুঝতে পেরেছেন ও তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আর আমি আমার ওই বোন বা আমার মামার বাড়িতে থাকতাম, বোনের আচ্ছা, মেয়ে। এরপরে আমি রিটায়ার করার পর 2019-এ রিটায়ার করবার পর আমি অসুস্থ হলাম, মানে আমার ক্যান্সার হয়েছিল। ও যাই হোক, বোনেরা ট্রিটমেন্ট করে চিকিৎসা করে সুস্থ করে তুললো। আমি চিরকালই তো মানে চাকরি পাওয়ার পর থেকেই আলাদা থাকতাম। আচ্ছা, এবার যেহেতু তারপর অসুস্থ হয়ে গেলাম, তখন একা থাকাটা একটু সমস্যা হয়ে গেল। তাও একা ছিলাম অনেকদিন, কিন্তু ওই তারপর একটা আমার ওই মেয়ে হলো আর কি, প্যানিক অ্যাটাক মতন হয়েছিল কিছুদিনের জন্য। তখন আমায় ডাক্তারই বললেন আপনি এরকম একা থাকবেন না। তাই এটার খোঁজ আমি গাইডে রয়েছেন। হ্যাঁ, পরিচিতের কাছ থেকে পেলাম, তো চলে এসেছি। আচ্ছা, আপনার কর্মজীবনটা তাহলে স্কুল, মানে কি বেঙ্গলি মিডিয়াম না ইংলিশ? না না, আমি বেঙ্গলি মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে পড়িয়েছি। আচ্ছা, কোন সাবজেক্ট ছিল? আমার সাবজেক্ট ছিল জিওগ্রাফি। আমি জিওগ্রাফিতে ডক্টরেট করেছি। আমি তাই ইচ্ছে নাকি? করলে কলেজে পড়াতে পারতাম, কিন্তু আচ্ছা আচ্ছা কলেজে যাইনি। আমি স্কুলে সঙ্গে ইনভলভ হয়ে গেছিলাম, তাই আমি কলেজে যাইনি। আচ্ছা, তাই। আর এমনি আপনার সাহিত্য চর্চা আছে? হ্যাঁ, এই যে দেখছেন না, হ্যাঁ, এই তো। দেখতেই পাচ্ছি অনেক বই রয়েছে। আমি সবসময় বইয়ের মধ্যেই থাকি।
বই কবিতা- আঁকি, লিখি, এসবের মধ্যেই থাকি। আচ্ছা, কবিতা গান টান কিছু পারেন? গান পারি না, গান শুনতে ভালোবাসি, আচ্ছা, খুবই শুনি। কবিতা পারি মোটামুটি। একটু শোনাবেন? আরেকখানা মিনিট পাবি, এমনটা কে বললো তোকে? বাঁচতে হলে নে বেঁচে নে, নিংড়ে নিয়ে মুহূর্তকে। কাঁদার হলে নে না কেঁদে, হৃৎপিণ্ড উজাড় করে। এক ফোঁটা চোখের জলও না রয়ে যায় কান্না ঘরে। হাসিস যদি সবটুকু দে, মন ভালো কর 1 মিনিটে। জীবন বলে ভাবিস যেটা, গড়া সেটা মিনিট হাতে। এক লহমায় প্রেম করে নে, তুচ্ছ করে সময় শাসন। অতীত এবং আগামীকে খামোকা দিস উচ্চ আসন। ইতিহাসকে তেড়িয়ে দেখিস, মুহূর্তরা যায় যে বয়ে। এই মিনিটে করিস যে কাজ, উঠুক সেটাই জীবন হয়ে। লাভ কি হবে আগাম ভেবে, পরের দিনের প্ল্যানটা করে? কেউ জানে না থাকবে কি না রাত পোহালে কালকে ভোরে। একটা করে মিনিট বাঁচু, সেই মিনিটেই তীব্র ভাবে। পরের মিনিট এলে তখন সেটাও নিয়ে ভাবা যাবে। আগের মিনিট চলে গেছে, ঠিক বা ভুলের হিসেব দিয়ে। খামোকা আর এই মিনিটে করবি কিসে ভাবনা নিয়ে? ইচ্ছে হলে নাচ না এখন, ভাবার হলে খুব নে ভেবে। 7টা সেকেন্ড মাত্র, শুধু মিনিটটা তোর সঙ্গ দেবে। কেউ জানে না ব্যাংকে আছে আর কখানা মিনিট পড়ে। একটা গোটা জীবন নিয়ে 1 মিনিটে দে না ভরে। কবিতাটি শ্রীজাতর লেখা। আচ্ছা আচ্ছা, নমস্কার, অনেক অনেক ভালো হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, আপনারা কোথা নমস্কার, থেকে আপনি এসেছেন? কি ওনার যোগা ক্লাসটা আপনার রেখেছেন, তাই তো? হ্যাঁ, উনি আমাকে যোগা ক্লাসের জন্য রেখেছেন। আমি আচ্ছা, যোগা প্রফেশনালি যোগা টিচার। আচ্ছা, আপনি ডেলি আসছেন? না, ডেলি না, আমি সপ্তাহে 3 দিন আসি। সপ্তাহে 3 দিন আসেন? আচ্ছা, মানে 1 কতক্ষণ ঘন্টা করান? করে ওনার ক্লাসটা আমি করাই, 1 ঘন্টা যাতে করে উনি ক্লাস সুস্থ করেন? থাকে, ভালো থাকে, সেই আচ্ছা কারণে। আচ্ছা, এখানে আর কারুর হ্যাঁ, করান? আর একজন আছেন শুক্লাদি, আচ্ছা ওনাকেও আচ্ছা, করাই। ওনাকেও করান। এমনি আপনি বিভিন্ন জায়গায় এরকম গিয়ে গিয়ে আমি করাই, করান? হ্যাঁ। আচ্ছা, খুবই ভালো। এই একটা রুম দেখছেন, এই রুমটা কিন্তু শেয়ারে। আচ্ছা, মোটামুটি ওই দুটো খালি আছে, তাই তো? ওই দুটো খালি আছে, এটা একজন আছেন, আর হ্যাঁ, আর ইনি একজন রয়েছেন। এখানে অ্যাটাচ টয়লেট দুটো আছে, তাই তো? শেয়ারে এই দুটো যেমন ফাঁকা রয়েছে, আর এখানে টয়লেট, এই হচ্ছে ঘর, ওয়ার্ড্রব। ঘরের সাইজটা দেখে নিন। আচ্ছা, এটা রয়েছে একটা মহিলাদের শেয়ার। দেখুন এখানে 5 জন 6 জন এরকম রয়েছে। এনাদের সবই মোটামুটি বেডরিডেন অবস্থা। এটা ফাঁকা আছে, তাই তো? এই বেডটায় কেউ নেই আপাতত, তাই তো? ও, উনি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এনার বেডরিডেন অবস্থা। ভালো আছেন তো? এটা টয়লেট, অ্যাটাচ টয়লেট। চাইলে এখানে এসিও নিতে পারে, এসির জন্য আলাদা চার্জ লাগবে। সামনে ব্যালকনি রয়েছে। এবার এখানে দেখুন, এটা 2nd ফ্লোর। এখানেও 2nd ফ্লোরে এদিকে ঘর রয়েছে, ওদিকে যেমন লিফট রয়েছে, একটা কমন, এটা ওয়াশরুম একটা, আবার এদিকে একটা রুম রয়েছে। এদিকে দুটো, এদিকে যেমন 2খানা রুম রয়েছে। এইদিকে দুটো, এদিকে দুটো আছে। আচ্ছা, এদিকে দুটো আর এইদিকে দুটো, এদিকে দুটো আছে। এই দুটো কি ফাঁকা আছে এখানে? এনাটা নেই। আচ্ছা, ও নেই। এই রুমটা আপাতত খালি আছে। এটা শেয়ারে না সিঙ্গেল? এটা সিঙ্গেল সিঙ্গেল। এটা সিঙ্গেল রুম একটা খালি রয়েছে। ঘর আপনারা যে আপনাদের নিজেদের মতো সাজিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। এই সিঙ্গেল রুমটা খালি। এখানে টয়লেট, টিভি।
এটাও একটা সিঙ্গেল রুম, মোটামুটি দেখুন বেড, ওখানে ব্যালকনি, আর এটা টয়লেট। আপনারা চাইলে ভালোভাবে সাজিয়ে নিতে পারেন, অসুবিধা নেই, এসি লাগানোর জায়গা রয়েছে। নমস্কার, দেখছেন অক্সিজেন চলছে একটা। আমরা সেকেন্ড ফ্লোর শেষ করলাম, এবার যাব আমরা থার্ড ফ্লোরের দিকে। ফ্লোরে কারো ইন্টারভিউ নেওয়া এই হচ্ছে থার্ড ফ্লোর, ওদিকে লিফট, একটা কমন ওয়াশরুম এখানে রয়েছে। এদিকে যেমন দেখেন ঘর রয়েছে, এখানে ঘর, এখানে ঘর, ফাঁকা। এটা একটি ফাঁকা রয়েছে দেখুন, এটা সিঙ্গেল, এটা একটা সিঙ্গেল, কাপেলদের জন্য খুব ভালো হবে। এটা কাপেলদের জন্য একটা ফাঁকা জায়গা রয়েছে, নিজেদের মতো সাজিয়ে নেবেন। ওয়াশ যেমন অ্যাটাচ টয়লেট, এখানে ওনারা যেটা দিচ্ছেন একটা ড্রেসিং টেবিল রয়েছে, কয়েকটা দুটো টেবিল রয়েছে, বেড রয়েছে, হ্যাঁ সামনে বারান্দা থাকছে। সামনে যেমন দেখুন ছোট্ট বারান্দা, সুন্দর, বাইরের প্রকৃতিকে একটু উপভোগ করবেন। প্রত্যেক ফ্লোরেই যেমন বারান্দা, এখানেও একটি বারান্দা রয়েছে খুব সুন্দর, এটাও একটা বারান্দা। ওপরে আইরিস হসপিটালটার বিল্ডিংটা, এদিক দিয়ে যেমন রাস্তা, ওই রাস্তা দিয়ে এখানে আসা যায়। গৌরাঙ্গ মন্দির রোড। হ্যাঁ, ওটা গৌরাঙ্গ মন্দির রোড যেটা বলছে। এখানে একজন বসে আছেন, প্রকৃতির হাওয়া খাচ্ছেন একটু। এখানকারই আবাসিক। কেন আবাসিক? আচ্ছা, ভালো আছেন তো? এই চলছে। আচ্ছা, আপনার একটু পরিচয়, নামটা কি? সুবীর মোহন গুণ। সুবীর মোহন ঘোষ। গুণ। গুণ, আচ্ছা, সুবীর মোহন গুণ। ও, কতদিন আছেন? আমি তো প্রায় বছর 3 হয়ে গেল। বছর 3 হয়ে গেল। ও, কোথায় থাকতেন? যাদবপুরে থাকতাম। যাদবপুরেই থাকতেন। আচ্ছা আমি কোথা থেকে এসেছি? আচ্ছা, এটা হচ্ছে আর একটা সিঙ্গেল রুম, দেখুন এসি রয়েছেন। আচ্ছা, ওনার অ্যাটেন্ডেন্স একজন, আচ্ছা উনি আছেন, ওনার সঙ্গে পরিচয় করছি। এটা টিভি, যার যা নিজের মতো সাজিয়ে নেন। এখানে রয়েছে একটা সুন্দর ড্রেসিং টেবিল, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, কমোড, সবকিছুই রয়েছে ব্যবস্থা ভালোই। আসুন, এখানে যিনি আবাসিক রয়েছেন তার সঙ্গে একটু পরিচয় করি। নমস্কার। নমস্কার, আপনার একটু পরিচয়, নামটা বলবেন? আমার নাম রণজিৎ সরকার। আচ্ছা, আপনি এখানে কতদিন আছেন? আমার প্রায় 3 বছর হয়ে গেল। 3 বছর। আগে কোথায় থাকতেন? আগে আমি বিভিন্ন জায়গায় থাকতাম। আমার আদি বাড়ি ঠাকুরদার করা বাড়ি হচ্ছে রামময় রোড, 1/2 রামময় রোড, ওটা হচ্ছে ভবানীপুর। ভবানীপুর, আচ্ছা। আর এখানে আপনার যে আসা হলো, মানে এই যে অবস্থায় আপনার প্রয়োজন পড়লো কেন এখানে আসার? আগে মানে এখানে আসার প্রয়োজনটা কেন পড়লো? আসা প্রয়োজন করলাম এই জন্য, আমি আই এম 76। 76, আচ্ছা। আচ্ছা, দ্বিতীয়ত আমার ছেলে এস্টাবলিশড হয়ে গেছে, ইজ এ প্র্যাকটিসিং লয়ার ইন কলকাতা হাইকোর্ট, রুদ্রজিৎ সরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং সে এস্টাবলিশড হয়ে গেছে। আর মেয়েও মোটামুটি এস্টাবলিশ, বোম্বেতে থাকে, পিয়ুষ সরকার। আচ্ছা। তা ওরা বললো যে তোমাকে, আর আমি বিভিন্ন হিন্দুস্তান লিভারে কাজ করেছি, ক্ল্যারিয়ন অ্যাডভার্টাইজিং এ ছিলাম, আচ্ছা। তারপরে নিজে করেছিলাম অ্যাডভার্টাইজিং এজেন্সি, ও, বিভিন্ন জায়গায় আমি কাজ করে শেষে বাবা বললো, বাবা তোমাকে, আর কিন্তু প্রচন্ড ছেড়েছিলাম, আচ্ছা শরীর তোমার ভেঙে যাচ্ছে, তুমি আর, কারণ আমার অনেক ভেতরে অনেক রকম অসুখ আছে, আচ্ছা তো পুরোপুরি ওষুধের উপরে আছি আর কি। আচ্ছা তো বললো যে আর খাটাখাটি করতে হবে না, আমরা আছি, আমরা তোমাকে দেখাশোনা করবো। কিন্তু মুশকিল হচ্ছে, একজন তো থাকে বোম্বেতে, হুম বিয়েটা করেনি। হুম দ্বিতীয়ত আমার ছেলে, আমি বিয়ে দিয়েছি ভালো জায়গাতেই, কিন্তু ওর বিরাট ফ্ল্যাট ট্যাট আছে, কিন্তু সেখানে ও বললো যে ও পেয়েছে এটা বিয়ের পরে, ও বলে এখানে এসে থাকবে তুমি, এটা তো বেয়াই বাড়ি,
হ্যাঁ, আমি বললাম যে আমার স্ত্রী চলে গেল 5 জুলাই এই বছর। আচ্ছা, তার মানে এখানে একদম একা থাকার থেকে বয়স হয়ে গেছে, এখানে এরা সবাই ভেরি কোঅপারেটিভ, গাইডেন্স রয়েছে, হ্যাঁ ইনি রয়েছেন, সহযোগিতা পাচ্ছেন। গাইডেন্স রয়েছেন, নিচে মৌমিতা আছে, খোকনদা আছে, যারা মালিক আর কি। যে কিছু একটা হলে ফোন এমার্জেন্সি হলে তো একটা ব্যবস্থা একটা হয়ে যায়, কুইক ব্যবস্থা। তারপরে নয় ছেলেকে খবর দিল, ছেলেকে খবর দিলেও তো সে থাকে মুদিয়ালিতে। প্রাইমারি একটা তো আপনার ব্যবস্থা হয়ে যাবে, প্রাইমারি ট্রিটমেন্ট যেগুলো, হ্যাঁ প্রাইমারি যে ট্রিটমেন্টটা এখান থেকে হঠাৎ কিছু হলে সেটা আপনি পেয়ে যাবেন তৎক্ষণাৎ। আমাদের কমপ্লিট হলো, এবার যাব আমরা 4th ফ্লোরে। দেখুন লিফট, এদিকে রুম, এটাও একটা সিঙ্গেল রুম রয়েছে। অ্যাটেন্ডেন্স কাজ করছেন। আচ্ছা, দেখুন সমস্তই ব্যবস্থাই আছে সিঙ্গেল রুমে। এটাও একটা সিঙ্গেল রুম, দেখুন ওই ইউটিউব চ্যানেল থেকে এসছে, মৌমিতা পাঠিয়ে। এটা যেমন আর একটা রুম দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি ফাঁকা আছে, শেয়ারে সবটাই পুরো ফাঁকা। এখানে টয়লেট, ওদিকে হচ্ছে আপনার ব্যালকনি, টয়লেট, দুটো টয়লেট রয়েছে, ওপরে সমস্ত সিস্টেম আছে, এসির সিস্টেমও আছে। এখানে যেমন ড্রয়িং টেবিল, ড্রয়ার ফয়ার সবই আছে আপনাদের। এবার যারা যারা নিজেদের মতো সাজিয়ে নেবে। এটা একটা সিঙ্গেল রুম আর থাকার ব্যবস্থা, এই পাশে টয়লেট, ও পাশে ব্যালকনি, এ পাশে বেড রয়েছে। অসুস্থ ব্যক্তি, ওপরে যেমন এসি, পাখা সবই ব্যবস্থা রয়েছে। এটা দেখুন একটা, এটা একটা সিঙ্গেল রুম, ইনি বেড রিডেন, অসুস্থ, ওনাদের জন্য একটা থাকার জায়গা, টিভি, এসি রয়েছে। এদিকে যেমন দেখতে পাচ্ছেন টয়লেট রয়েছে, বাইরে একটা ব্যালকনি। এটা যেমন আর একটা সিঙ্গেল 3rd ফ্লোরে, এটা ফাঁকা রয়েছে, বাইরে যেমন ব্যালকনি রয়েছে, দেখতেই পাচ্ছেন সুন্দর ব্যালকনি, বাইরের পরিবেশ। এটা 3rd ফ্লোর, 3rd ফ্লোরে একটা সিঙ্গেল রুম, এটা ফাঁকা রয়েছে। 4th ফ্লোর যেমন হয়ে গেল, এটা হচ্ছে এবার আমরা একদম একটু ছাদটা যাব। এটা দেখছেন পুরোটাই হচ্ছে ছাদ, এবং চাইলে ওপরে এসে কেউ একটু ঘুরেও নিতে পারেন। সুন্দর যেমন বসার জায়গা রয়েছে, আর বাইরের প্রকৃতিকে একটু দেখতে পাবেন। এখানে সুন্দর ওয়াটার ট্যাঙ্ক এবং উপরে বিশেষ ব্যবস্থা রয়েছে সব এনাদের, জলের ব্যবস্থা দেখতেই পাচ্ছেন। বোরিং অবস্থা আছে, বোরিং একটা সিস্টেম রয়েছে, সব পাইপে এগুলো জলগুলো যায়। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা লাইব্রেরি রয়েছে। আচ্ছা, এখানে লাইব্রেরি রয়েছে, বিভিন্ন ধরনের প্রবন্ধ, ধর্মীয় সাহিত্য, রবীন্দ্র সাহিত্য, ভ্রমণ, শিল্প সংস্কৃতি, ইংলিশ লিটারেচার আছে, কবিতা রয়েছে, উপন্যাস রয়েছে, শিশু কিশোর সাহিত্য সবই আছে, লিটল ম্যাগাজিন, সাময়িক যেগুলো, ভ্রমণ, এই ধরনের সমস্ত আছে। ওদিকেও কিছু আছে বই টই।
এখানে সুন্দর একটি সরস্বতী দেবীর মূর্তি। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন একটা ডাইনিং স্পেস রয়েছে। হ্যাঁ, ফ্রিজ, এটা টেবিল। এদিকটা হচ্ছে কিচেন, একটু কিচেনে যাব। দেখুন সমস্ত সাজানো এবং বাসন কোসন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, মোটামুটি এদের রান্না বান্না সব হয়ে গেছে। আর রান্নার মাসি। আচ্ছা, আপনি কি কিচেন সামলান? আচ্ছা, আপনার এমনি নাম? হ্যাঁ, পুতুল মান্না মন্ডল। আচ্ছা, পুতুল মন্ডল। আচ্ছা, আপনার সহযোগী আছে কেউ সাহায্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনার রান্না সব তৈরি? আচ্ছা, আজকে মোটামুটি কি কি হলো? ডাল হয়েছে, ডিমের তরকারি হয়েছে। ডাল, ডিমের তরকারি, আলু সিদ্ধ হয়েছে। আচ্ছা, আলু মাখা, আলু ছাড়া সবজি হয়েছে, একটা সবজি আছে। ঢেঁড়স আলুর তরকারি হয়েছে। আচ্ছা, ঢেঁড়স আলুর তরকারি, একদম মাছের ঝোল হবে। মাছ আছে। এমনি চাটনি টাটনি হয়েছে? চাটনি তো আছে। শাক ভাজা আছে, তাই তো? আচ্ছা, মুখে বললেই হবে, দেখাতে হবে না না দেখেন। আর একবার নমস্কার জানাই। আজকের ভিডিওটি শেষ করতে যাব। আপনাদের দেখালাম সমস্ত অ্যাকোমোডেশন কেমন, ফাঁকা আছে ঘর। তবে যেগুলো অনেকগুলো ফাঁকা দেখিয়েছি, কিন্তু সেগুলো অবশ্য মনে হচ্ছে বুক হয়েছে এরকম। কেননা ম্যাডাম বললেন একটা সিঙ্গেল রুম ফাঁকা পুরোপুরি। যাই হোক, আগামী দিনে ফাঁকা হয়ে যাবে, কেন এখানে অস্থায়ীভাবেও থাকতে পারে, স্থায়ীভাবেও থাকে। তা আপনারা পরবর্তী দিনে যোগাযোগ করতে থাকুন। তা সম্পূর্ণ দেখলেন ভিডিওটি, কেমন লাগলো বলবেন, লাইক শেয়ার করুন, আর আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে। আগামী দিনে এরকম ওল্ড এজ হোম আবার নিয়ে আসবো, নতুন নতুন ওল্ড এজ হোম যেগুলো এরকম তৈরি হয়েছে। তা আজকে ভিডিওটি শেষ করছি। আবার একটা পর্বে আপনাদের আরেকটি ওল্ড এজ হোম নিয়ে আসবো, তখন আবার কথা হবে আপনাদের সঙ্গে। নমস্কার।